আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে কথা বলবো। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এই পর্যন্ত যতগুলো ভিডিও নিয়ে আলোচনা করেছি, আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। ব্যতিক্রম এই অর্থে, আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব, এই প্রজেক্টের জমির সাইজটা যদি বলি, পাশে 24 ফিট এবং লম্বায় হচ্ছে প্রায় 77 ফিট, অর্থাৎ আড়াই কাঠা লম্বা জমি। তো এই ধরনের লম্বা জমির ক্ষেত্রে যখন আমরা কনস্ট্রাকশন করব, কি কি ধরনের প্রিকশনস গুলা ইঞ্জিনিয়ার্স, কন্ট্রাক্টর এবং বাড়ির ওনাররা সতর্কতা অবলম্বন করবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সাথে সাথে আমরা প্ল্যানটাও নিয়েও বিস্তারিত কথা বলবো। সুতরাং ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখবেন আশা করি। ভিডিও শুরুতে আমরা যেমনটা বলেছিলাম লম্বা জমি। তো আমাদের এই প্রজেক্টের জমির সাইজটা যদি দেখেন, লম্বার একদিক দিয়ে 77 ফিট 7 এবং অন্য দিক দিয়ে কিন্তু 75 ফিট 9। আর জমির যেই পাশ, যেখান দিয়ে আমাদের মেইন রোডটা চলে গিয়েছে, সেটা হচ্ছে 24 ফিট 3 এবং অন্য পাশটা হচ্ছে 24 ফিট 3। এবং ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, এই পাশ দিয়েও কিন্তু একটা ছোট একটা রোড চলে গিয়েছে, অর্থাৎ দুই পাশেই কিন্তু আমাদের রোড প্রস্থের দিক দিয়ে। তো এই জমিটা হচ্ছে লম্বায় আড়াই কাঠা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দৈর্ঘ্যপ্রস্থ সমান আড়াই কাঠা থাকে, কিন্তু আমাদের এই আড়াই কাঠাটা হচ্ছে লম্বায়। আমরা এই জমিতে 1852 স্কোয়ার ফিট পেয়েছি। এটাকে যদি 720 স্কোয়ার ফিট অর্থাৎ এক কাঠা দিয়ে ভাগ দেওয়া হয়, তাহলে এখানে 2.5 অর্থাৎ আড়াই কাঠা কিন্তু চলে আসছে। তো আমরা যেই প্ল্যানটা সাজিয়েছি, এখানে তিনটা প্ল্যান দেখানো আছে। একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, যেটা নিচতলা, ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লোর যেটা হচ্ছে তৃতীয় এবং তৃতীয় তলা। এখানে দ্বিতীয় এবং তৃতীয় তলায় হচ্ছে একটা করে ইউনিট। তারপর হচ্ছে আহ চতুর্থ তলা থেকে ছাদ পর্যন্ত, অর্থাৎ আটতলার ছাদ পর্যন্ত দুইটা করে ইউনিট। তো আমরা প্রথমে দুইটা ইউনিট আপনাদেরকে শো করাই। এই পাশে যদি আসি, জমির মাঝখান বরাবর সিঁড়ি। তো এই পাশে হচ্ছে একটা ইউনিট এবং পেছনের দিক দিয়ে হচ্ছে আরেকটা ইউনিট। তো এটা হচ্ছে ঢোকার প্রবেশদ্বার, এন্ট্রেন্স। ঢোকার পরেই ড্রয়িং এর সাইজ হচ্ছে 10 ফিট 3 বাই 8.5 ফিট। এটা হচ্ছে ডাইনিং। ডাইনিংটা লম্বায় দেখেন 13 ফিট 9 এবং 8.5 ফিট হচ্ছে পাশে। ডাইনিং এর সাথেও কিন্তু একটা উইন্ডোর ব্যবস্থা আছে, যেখান দিয়ে ডাইনিংটা আলো পাবে, এবং ড্রয়িং এর সাথেও কিন্তু একটা উইন্ডোর ব্যবস্থা আছে, যেটা দিয়ে ড্রয়িং রুম আলোকিত হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ড্রয়িং কাম ডাইনিং এ শুধুমাত্র একটাই জানালা থাকে, কিন্তু এখানে ড্রয়িং এর দিক দিয়ে একটা আহ, আলোর জন্য উইন্ডোর ব্যবস্থা করা আছে, এবং ডাইনিং এর দিক দিয়েও কিন্তু আলোর জন্য উইন্ডোর ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। আমাদের বেডরুম আমরা পেয়েছি তিনটা বেড। 24 ফিটের দিক দিয়ে আমরা দুইটা রুমের ব্যবস্থা করেছি। যদি এটা 20 ফিট হতো, তাহলে ছেড়ে দিয়ে কিন্তু দুইটা রুমের ব্যবস্থা করা যেত না। 24 ফিট থাকাতে পাশ আমরা এখান দিয়ে 1.5 ফিট, এখান দিয়ে 1.5 ফিট ছাড়ার পরেও আমরা কিন্তু দুইটা রুম আমরা জমির পাশ বরাবর আমরা দিতে পেরেছি। দুইটা বেডরুমের সাইজ দেখেন, লম্বায় হচ্ছে 13 ফিট, যেহেতু লম্বা জমি, লম্বার ক্ষেত্রে কিন্তু আমরা রুমের সাইজটা বাড়ানো পসিবল। সেক্ষেত্রে পাশে হচ্ছে 10.5 ফিট, লম্বায় 13 ফিট। এটা হচ্ছে পাশে 10.5 ফিট এবং লম্বায় 11.5 ফিট। এটা হচ্ছে আমাদের মাস্টার বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ বারান্দা এবং অ্যাটাচ বাথরুম। আর এই বেডের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। এটা হচ্ছে আমাদের কমন বাথরুম এবং এটা হচ্ছে আমাদের কিচেন। এবং এই পাশটা হচ্ছে আরেকটা বেডরুম, যেটাকে আমরা চাইল্ড বেড নাম দিয়েছি। আম, লম্বায় হচ্ছে 10 ফিট 8 এবং পাশে হচ্ছে 8 ফিট। অর্থাৎ টোটাল ফ্যাসিলিটিসটার যদি আমি আহ, এক কথায় বলি, আহ, এদিক দিয়ে ঢোকার পর ড্রয়িং ডাইনিং, দুইটা বেডরুম, আর এই পাশে হচ্ছে আরেকটা বেডরুম। টোটাল বেডরুমের সংখ্যা হচ্ছে তিনটা। আহ, একটা হচ্ছে মাস্টার বেড, যেটার সাথে অ্যাটাচ বারান্দা এবং ওয়াশরুম আছে, এবং আরেকটা বেড হচ্ছে সাথে বারান্দা অ্যাটাচ করা, এবং আরেকটা বেড হচ্ছে চাইল্ড বেড, এবং দুইটা করে ওয়াশরুম, একটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, একটা হচ্ছে কমন ওয়াশরুম এবং একটা কিচেন। এবং এই পাশটাও সেম ফেসিলিটিস দিয়ে করা, সাইজটা একটু কম বেশি করা আছে, কিন্তু ফেসিলিটিস গুলা সবকিছু সেম। এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর। এখন যেই প্ল্যানটা শো করব, সেটা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লোর, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় তলা। এই দুইটা ফ্লোরে আমরা এক ইউনিট করেছি। আহ, আহ, আমরা এই পার্টিশন ওয়ালটা উঠিয়ে দিয়ে, এই প্ল্যানে এই পার্টিশনটা উঠিয়ে দিয়ে আমরা কিন্তু পুরোটাই একটা ইউনিট করেছি। এখানে বেডরুমের সংখ্যা হচ্ছে চারটা। একটা, দুইটা, এবং এই পাশে তিনটা, চারটা। আম, উপরের তলার মতোই এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেড এবং এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেড, অ্যাটাচ ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম।
এবং একটা হচ্ছে কমন ওয়াশরুম, অর্থাৎ ওয়াশরুমের সংখ্যা হচ্ছে 3টা। বেডের সংখ্যা হচ্ছে 4টা। এটা হচ্ছে ড্রয়িং এবং এটা হচ্ছে ডাইনিং। ড্রয়িং এবং ডাইনিং এর সাইজ কিন্তু বেশ বড়। ড্রয়িং এর সাইজ হচ্ছে 12 ফিট বাই 15 ফিট এবং ডাইনিং এর সাইজ হচ্ছে 14 ফিট বাই 14 ফিট। এখানে কিচেনের এটা হচ্ছে কিচেনের সাইজটাও বেশ ভালো, লম্বায় 10 ফিট, 10.5 ফিট এবং পাশে হচ্ছে 7 ফিট। এবং চেঞ্জেস হচ্ছে এই বেডরুমের সাথে এই বেডরুমের সাথে কিন্তু একটা ব্যায়ামাগারের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই বেডরুমে যিনি থাকবেন তিনি এই দেয়াল থেকে শুরু করে একেবারে এই দেয়াল পর্যন্ত পুরো জায়গাটাই কিন্তু উনি ব্যবহার করবেন বেডরুম কাম জিম হিসেবে। অর্থাৎ এই প্ল্যানের ফেসিলিটিস গুলো যদি বলি, 1 ইউনিট, ড্রয়িং, ডাইনিং, 4টা বেড, 3টা ওয়াশরুম, কিচেন এবং 4টা বারান্দা। আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। গ্রাউন্ড ফ্লোরে আমরা আহ, সিঁড়ির আগে একটা রুমের ব্যবস্থা করেছি, যেটাকে গার্ড রুম হিসেবেও আহ, করা যাবে অথবা কেয়ারটেকারের রুম হিসেবেও কিন্তু করা যাবে। এখান দিয়ে ঢোকার পর এটা হচ্ছে বেড, বেডের সাথে কিচেন, এই পাশটা হচ্ছে বারান্দা, এটা হচ্ছে ওয়াশরুম এবং পেছনে কিন্তু একটা ইউনিট। এই ইউনিটটা ড্রয়িং কাম ডাইনিং, 2টা বেড, এই পাশে একটা বেড, 3টা বেডের। অর্থাৎ আমরা টিপিক্যাল ফ্লোরে যেই 2টা ইউনিটের প্ল্যান করেছি, পেছনের ইউনিটটা আর এই ইউনিটটার ফেসিলিটি গুলো কিন্তু সেম থাকবে। শুধুমাত্র সামনের এই অংশটা খালি থাকবে, গ্রাউন্ড ফ্লোরের এই অংশটা, যাতে আমরা খালি জায়গাটাকে আমরা যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারি এবং সিঁড়ি পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু একটা খালি একটা স্পেসের প্রয়োজন হয়। এই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের প্রজেক্টের 3টা প্ল্যান। ভিডিও শুরুতে আমরা যেমনটা বলেছিলাম যে লম্বা জমির ক্ষেত্রে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়। লম্বা জমিতে কিন্তু উপরের দিক দিয়ে বাতাসের প্রেসারটা অত্যাধিক থাকে, উইন্ড প্রেসারটা খুব বেশি থাকে, যার কারণে কিন্তু কনস্ট্রাকশনের সময় বিশেষ করে কলাম এবং বিমের এবং ফাউন্ডেশনের সময় যে কোনো ঢালাই কিন্তু অত্যন্ত আম, নিখুঁতভাবে করতে হয়। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার দিয়ে প্রতি ঢালাইয়ের পূর্বে কিন্তু চেক করিয়ে নেওয়া খুবই ভালো। এবং লম্বা জমিতে আমাদের কলামের সংখ্যা যদি দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা, অর্থাৎ আড়াই কাঠা জমি হওয়াতেও জমি লম্বা হওয়ার কারণে আমাদের 17টা কলামের পজিশন চলে আসছে। এক্ষেত্রে এটা যদি লম্বা না হয়ে স্কোয়ার হতো, দেখা গেল যে 13 বা 14টা কলামের ভিতর কিন্তু আমরা কাভার করে ফেলতে পারতাম, কিন্তু লম্বা হওয়ার কারণে কলামের সংখ্যাটা বেশি আসছে। তো এই ধরনের প্রজেক্ট গুলাতে অনেকেই ফ্ল্যাট স্ল্যাব করেন, অর্থাৎ রুম থেকে কোনো বিম দেখা যায় না। কিন্তু আমাদের সাজেশন থাকবে, আপনারা যখন বিম কনস্ট্রাকশন করবেন আপনারা ফ্ল্যাট স্ল্যাবটা অ্যাভয়েড করবেন, বিমটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভূমিকম্পের ক্ষেত্রে এই লম্বা জমিতে কিন্তু এফেক্টটা বেশি আসে, আর্থকোয়াক প্রেসারটা কিন্তু একটু বেশি আসে। সেক্ষেত্রে আপনারা ফ্ল্যাট স্ল্যাবটা অ্যাভয়েড করে বিম ছাদ দেওয়ার চেষ্টা করবেন। এখানে যদি একটা বিমের স্পেন আপনাদেরকে দেখাই, ক্লিয়ার স্পেনটাই যদি দেখাই, দেখেন 18 ফিট 4, মানে একটা বিমের এক কলাম থেকে আরেক কলামের একটা বিমের দৈর্ঘ্য হচ্ছে 18 ফিট 4। অর্থাৎ লম্বা জমিতে এই এফেক্টটা কিন্তু ভূমিকম্প সময় খুব বেশি আসবে। সুতরাং আপনারা ফ্ল্যাট স্ল্যাব অ্যাভয়েড করে বিম ছাদ দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের 3D ভিউ। নিচতলার এই অংশ দিয়ে আমরা বিল্ডিং এ প্রবেশ করব এবং সামনের এই অংশটা গার্ডেনিং করেছি যাতে করে দেখতে একটু সুন্দর হয়। পুরো প্রজেক্টের ছবিটা যদি খেয়াল করেন দেখবেন যে আমরা কয়েকটা কালারের কম্বিনেশনে কিন্তু আমরা পুরো বিল্ডিংটা রং করেছি। এখানে কিছু ব্রিক টালির ব্যবস্থা করা আছে এবং এখানে দেয়ালে কিছু গ্রুপ করা আছে যাতে করে দেখতে একটু সুন্দর হয়। একটা ইয়েলো কালার দিয়ে পুরো বিল্ডিং এর সামনের অংশটা কিন্তু আমরা হাইলাইট করেছি। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেছেন, আমাদেরকে উৎসাহমূলক বার্তা দিয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা থাকবে। আর বাড়ি রিলেটেড কোনো কোশ্চেন যদি অনেক করতে চান, তাহলে স্ক্রিনে আমাদের নাম্বার দেখানো আছে, সেই নাম্বারে ফোন করে কিন্তু আমাদের সাথে আপনারা কথা বলে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।